আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দেখেন বন্ধুরা, আমি আজকে গরুর মাংস পোলাও, মুরগির মাংস পোলাও আর টিকিয়া ডিমের কোরমা রান্না করে দেখাবো। তার জন্য দেখেন বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আজকে আমার দুপুরের সব খাবার এখানে রান্না করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। দেখেন পেঁয়াজটা আমি বেস্তা করে নেব, তার জন্য একটু জাফরানের রং দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। পেঁয়াজটা বেস্তা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মুরগির মাংস রান্না করব, তার জন্য আমি 2.5 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে জিরে বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে বেশি ভাজছি না, কারণ আমি বেশি ভাজছি না, কারণ আমি এখানে মুরগির সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি একটু পানি কষানোর জন্য। আমি অল্প পরিমাণে পানি দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো, দিয়ে দিলাম ঝাল বাটা 3 চা চামচ পরিমাণে, ঝাল বেটেছি যেটাই, ব্লেন্ডারের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মুরগির মাংস, দিয়ে আমি একসঙ্গে, দেখেন বন্ধুরা আমার মুরগির মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে, একসঙ্গে করে কষিয়ে নেব। আর এটা ব্রয়লার মুরগির মাংস যেহেতু এখানে মুরগির মাংসটা কষাতে গেলে পরে আলুটা সেদ্ধ হবে না, তার জন্য আলুটাও দিয়ে দেব। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর একটু ঝালের গুঁড়ি দিয়েছি, ঝালটা হবে না মনে হয়। আর দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে এবার মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটাও দিয়ে দিচ্ছি, কারণ আলুটা পরে দিলে সেদ্ধ হবে না। ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার নুনটা কম ছিল, আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগির মাংসে গন্ধ আছে, তা আগে থেকে দিয়ে দিলে, গরম মশলাটা দিয়ে দিলে গন্ধটা বের হবে না। আর একটা নিয়ে নিলাম হাঁড়িতে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল, 1 পোয়া পরিমাণে সয়াবিন তেল প্রায় দিয়ে দিয়েছি। আর এখানে 2 কেজি পোলাওয়ার চাল দিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটাকে। দিয়ে দিলাম এলাচ আর দারচিনি আর তেজপাতা, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চালটাকে। এবার দিয়ে দিলাম কিশমিশ। এবারে একটা লেবু আমি রস করে এখানে দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণে পোলাওটা ঝরঝরে হবে এবং পোলাওটা সাদা হবে দেখতে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভেজে নিলাম, নিয়ে এখানে আমি এই সাইডে আবার ডিম চড়াই দিচ্ছি, তার জন্য নারকেলের দুধ দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতর। এদিকে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এদিকে আমার ডিমের তরকারি থেকেও বলক উঠে গেছে। দেখেন বন্ধুরা, আমি পানি দিয়ে দিয়েছি আমার মুরগির মাংসে। আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এদিকে আমার পোলাওটা উতলে গেছে। দেখেন আমি যা চাল নিয়েছি তার থেকে ডবল পানি দিয়েছি, আর গরুর দুধ দিয়েছি 2 কাপ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদ মতো নুন দিয়েছি। এখানে পোলাওর ভিতর আদা বাটা, রসুন বাটা দিয়েছি। এবার 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর গরুর দুধের ভিতরে একটু পানি দিয়ে আমি ওটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। সাথে 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দুধের ভিতর।
আমি এটা পোলাওর ভিতর দিয়ে দেব। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলে লেগে না যায়। এদিকে আমি আমার ডিমের ভিতরেও ডিমের তরকারির ভিতরেও দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুলিয়ে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংসটা হয়ে গেছে, মুরগির মাংসটা তার ভিতরে দিয়ে দিলাম, প্রায় হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ি। এদিকে দেখেন বন্ধুরা আমার পোলাওটা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। আর ঠান্ডা হলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখন গরম আছে তাই আমি দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে একটু জাফরানের রং গুলিয়ে ফুটো করে দিয়ে দিলাম কালারের জন্য, তাছাড়া কোনো কিছুই না, এতে কোনো স্বাদ হবে না, শুধু কালার আসবে তাই। এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আমি এরপরে এতে একটু ঘিও দিয়েছিলাম, সেটা ক্যামেরায় উঠেনি। এদিকে আমার ডিমের তরকারিটা প্রায় ঝোলটা টেনে গেছে। এবার আমি দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে রান্না করে নেব তেল ফুটা পর্যন্ত। আমার ডিমের কোরমার রেসিপি আলাদা করে দেওয়া আছে, আমার মুরগির মাংসের রেসিপি আলাদা করে দেওয়া আছে, আমার পোলাও রেসিপিও আলাদা করে দেওয়া আছে, যার জন্য আমি একসঙ্গে করে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ডিমের কুরমায় ঘি। দেখেন বন্ধুরা আমার ডিমটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি টিকিয়া বানিয়ে নিয়েছি, সেটা আর ক্যামেরায় উঠাইনি। এবার আমি টিকিয়াটা ভেজে নিচ্ছি। এটা গরুর মাংসের টিকিয়া। আমি উল্টে পাল্টে টিকিয়াটাকে ভালো করে ভেজে নেব। দেখেন বন্ধুরা ভেজে উঠিয়ে নিয়েছি টিকিয়াটাকে। আর যেগুলো বাকি আছে আমি এক এক করে ভেজে নিচ্ছি। এদিকে আমি দেখেন বন্ধুরা আমার পোলাও, মুরগির মাংস, ডিম আর টিকিয়াটাকে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখেন বন্ধু কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে আগে আপনার কাছেই পৌঁছায়। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।